আমার জানতে হবে এই আসল গুড্ডি মাসি কিনা, কারণ মাসির স্বামী তো অনেক বছর আগে মারা গেছে, কিন্তু মাসি তো বলছে রেগে আছে তাই চলে এসেছে। আমার কাছে কি লুকোচ্ছে? আচ্ছা মাসি, একটা কথা বলো তো, তুমি বলছিলে যে মেশো তোমার উপর রাগ করেছে আর তুমিও ওনার দীর্ঘায়ুর জন্য ব্রত করছো, এরপরেও কি তোমার সঙ্গে দেখা করতে আসবেন না? বলো মাসি, এমন কি হয়েছে তোমাদের মধ্যে যে এত দূরে চলে গেল মেশো? তোমরা জোর করে আমাকে বিয়ে দিয়ে দিয়েছিলে, আমি মানি নাই বিয়েটাকে। আমার বিয়ে অন্য কারোর সঙ্গে হতে চলেছে। আমাদের বিয়ে যখন ঠিক হয়েছে তখন বিয়েটা অবশ্যই হবে। সবকিছু তোমার জন্য হচ্ছে। না তুমি জোর করে আমার সঙ্গে বিয়ে করতে, না বাধ্য হয়ে আমাকে মঙ্গলসূত্র পরাতে হতো, আর না আমার আজকে এইরকম ফিল হতো। আসলে জানো কি, উনি আমাকে নিজের স্ত্রী মনে করেন না। স্ত্রী মনে করে না মানে? জোর চলে না না আমার ওপর ওনার, তাই জন্য যখনই ঝগড়া করেন কথায় কথায় সম্পর্ক ভাঙার কথা বলেন। কিন্তু আমিও তো গুড্ডি বুড়ি নই যে ভয় পেয়ে যাব। আরে 7 জন্ম পর্যন্ত ওনার পিছু ছাড়বো না আমি। আমিও নিজের স্ত্রীর ধর্ম পালন করব আর ওনাকে সোজা রাস্তায় নিয়ে আসব। আচ্ছা মাসি, কয়েকদিনের মধ্যেই তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে নাকি? ওই জন্যেই তো আমি আমার মেয়ের কাছে চলে এসেছি। তুই তো জানিসই আমার নিজের কোনো সন্তান নেই, কিন্তু আমি তোকে নিজের সন্তান তুল্য মনে করি। তাই জন্যেই ওই বুড়োটার সঙ্গে ঝগড়া করে তোর কাছে এসেছি। সে যাই হোক না কেন জানো কি, কিন্তু ব্রত তো আমাকে ওনার জন্য রাখতেই হবে। সে উনি যতই রাগী হন, মেজাজি হন, যতই ঝগড়া করুন না কেন, কিন্তু এসবে ভালোবাসা তো কমে না, তাই না? এ তো গুড্ডি মাসিই নয়, কারণ গুড্ডি মাসির সঙ্গে এর কথা মিলছে না। তাহলে কে? চল এবার শুয়ে পড়ি, বুড়ি হয়েছি, ঘুম পায় সারাক্ষণ, কোমরেও ব্যথা হয়। কাল ব্রতর জন্য তো তাড়াতাড়ি উঠতেও হবে। হ্যাঁ চল শুয়ে পড়ি তাড়াতাড়ি। কিছু তো গন্ডগোল আছে। প্রথমে বলল স্বামী আছে যে মারা গেছে, আর এখন বলছে সন্তান নেই। আমার যতদূর মনে হচ্ছে গুড্ডি মাসির তো 4টে ছেলে মেয়ে। আমাকে জানতেই হবে এই মহিলা কে আর কেন এসেছে। হে ভোলানাথ, আবার কোনো ভুল কথা বলে ফেললাম না তো? আমাকে ক্ষমা করে দেবেন ভোলানাথ। না জানি আলিয়ার সত্যিটা সবার সামনে আনার জন্য আর কত মিথ্যে বলতে হবে আমাকে। গয়না যেখানেই থাকুক, আই ডোন্ট কেয়ার। শুধু আমায় ওকে আর ওর নামকে আয়ুষ্মানের মন থেকে বের করতে হবে। আমি এটা চাই না যে আয়ুষ্মান ওকে নিয়ে ভাবুক বা ওর ব্যাপারে কোনো কেয়ার করুক। আর তার জন্য যদি আমাকে গয়নার মতো হতেও হয়, তার জন্য তৈরি আছি। একেই তো এই গদিতে ঘুম আসছে না, তার মধ্যে এই পিসিমা জোরে জোরে নাক ডেকে চলেছেন।
না না, এ যদি আবার জেগে ওঠে তো বকবক শুরু করে দেবে আর সমস্যা হয়ে যাবে। মনে হচ্ছে আজকের রাতটা এইভাবেই কাটবে আমার। উর্বশী এখনো টাকা নিয়ে এলো না কেন? আবার এমন নয় তো ও প্ল্যান চেঞ্জ করে দিয়েছে? না না, টাকা চাই। দারুণ ব্যাপার, কতগুলো টাকা। এরকমই টাকা চেয়েছে দিদির মুখে ছুঁড়ে মারবো প্রত্যেক মাসে। হ্যাঁ, এই যে বড় বৌমা, খাবারগুলোর ডানা হয়েছে যে উড়ে যেত, সবার আসার অপেক্ষা করতে পারছিলে না? আরে না দিদি, আমার খুব জোরে খিদে পেয়েছিল, আর যে কোনো সময় সূর্য উঠে যাবে, তার আগে আমাকে সব খাবার শেষ করতে হবে, তাই খাচ্ছি। হ্যাঁ বৌমা, যেদিন তোমার ব্রত থাকে সূর্যদেব তো রাত 2টোর সময় উদয় হয়, তাই না? এই যে কমলা, আমার জন্যও একটা থালা পাত খাবার দে তাড়াতাড়ি। আমায় কেমন দেখাচ্ছে, সুন্দর লাগছে তো? আপনিও এই ব্রত পালন করেন, তাও আবার এই বয়সে? হ্যাঁ তো, বয়সের সঙ্গে ব্রতর কি সম্পর্ক? আমিও তো আমার স্বামীকে কত ভালোবাসি, তাহলে তো তার লম্বা আয়ুর জন্য আমারও দায়িত্ব ব্রত রাখা, তাই না? আরে এ তো সত্যিই মঙ্গলসূত্র আর সিঁদুর পরে চলে এসেছে, ব্রতও করছে। কমলা বড় বৌমা জানে না, কিন্তু আমি তো জানি যে মিশো কয়েক বছর আগেই মারা গেছে। তাহলে মৃত স্বামীর দীর্ঘায়ুর জন্য ব্রত কেন করছে? নিশ্চয়ই গন্ডগোল আছে, সেটা আমায় শিগগিরই জানতে হবে। দিদি, আমি দেখে আসছি আলিয়া এখনো এলো না কেন। খুব ভালো হয়েছে তুমি চলে এসেছো, সবাই তোমার জন্য অপেক্ষা করছিল। এবার সবাই একসাথে বসে খাবো। হ্যাঁ ঠিক আছে। এইটাই সুযোগ, আলিয়ার ঘরে গিয়ে ওই ফোনটা দেখতে হবে। ওর ওপর আলিয়ার পায়ের ছাপ নিশ্চয়ই পড়েছে, এক্ষুনি ওটাকে নিয়ে আসতে হবে এখানে। তোমরা সবাই আরম্ভ করো, আমি বাগানে প্রদীপ জ্বালিয়ে আসছি। আরে মাসি, এত তাড়াহুড়োর কি আছে? আগে খেয়ে নাও, তারপর বরং যেও। আরে জানো কি, আমার অভ্যেস নেই সকাল সকাল কিছু খাবার। আমি প্রথমে প্রদীপ জ্বালাই, তারপরে খাই। আরে সবাই খাওয়া শুরু করো, না হলে ও খেয়ে ফেলবে সব। শুরু করো, শুরু করো। এই নকল গুড্ডি মাসির মনে তো কিছু একটা চলছে, কিন্তু কি চলছে? এর আগে কেউ আমাকে দেখে ফেলে, তাড়াতাড়ি গিয়ে আলিয়ার ঘর থেকে ওই প্রমাণটা নিয়ে চলে আসি। এ ভোলানাথ, এটা কি করলেন আপনি? আমি কি করেছি? আপনি নিজের চোখে দেখে হাঁটতে পারেন না, একটা বুড়িকে ফেলে দিলেন। কোনো ভালো ডাক্তারের কাছে গিয়ে নিজের চোখে চিকিৎসা করান ডাক্তারবাবু। ডাক্তারবাবু এভাবে তো গয়না রাখতো আমাকে।
আপনি কি বললেন এক্ষুনি? দেখে হাঁটতে পারেন না নাকি? তারপর? গিয়ে ভালো করে কোনো ডাক্তারের কাছ থেকে চিকিৎসা আরে করেন। না না, তারপর কি বললেন? এটাই ভালো। একে তো নিজেই ফেলবে, তারপর প্রশ্নের পর প্রশ্ন করে যাবে। এটা তো সেরকম হয়ে গেল যে ডাক্তার উল্টে পেশেন্টকেই বকছে। এরকম কোনো কথাই নেই। কথাটা আসলে হ্যাঁ, হলো, শিক্ষক বা ডাক্তার হোক, আপনি তো আমাকে শোনাতেই থাকবেন। ও টান আমাকে, আমার তো কোমরে টান লেগে গেল। হ্যাঁ কিন্তু তার আগে বলুন আপনি আমাকে কি বললেন? আরে বাচ্চা, আমি বুড়ো হয়েছি, বেরিয়ে যায় মুখ থেকে এটা সেটা, মনে থাকে না। আমার কোমরে টান লেগেছে, আমাকে তুলুন তাড়াতাড়ি। আরে এই লাঠিটা কেন ধরছেন? আগে আমাকে তুলুন না। আমি খুব ভালো করে জানি আপনি কি বলেছিলেন। আপনি বলেছিলেন ডাক্তার বাবু। হ্যাঁ তো, আপনি তো ডাক্তারই, আর আমার সোনা বাবুও তো। আরে আন্টি, এরকম করবেন না। আবার আন্টি বললি তুই? আমি 10 বার বলেছি গুড্ডি বল, গুড্ডি বল। আর কেন করব না আমি এমন? তুই তো আমার সোনা বাবু। এটা ধরুন। একবার যেন মনে হলো গয়না। আমার কি হচ্ছে সব? আলি, ওই ড্রাই ফ্রুট গুলো একটু দাও তো। আরে আয়ুষ্মান, বাবা গুড্ডি মাসি প্রদীপ জ্বালাতে গেছে, তুই দেখেছিস? হ্যাঁ, উনি তো এক্ষুনি করিডোরে ছিলেন, মনে হচ্ছে ভিতরে যাচ্ছিলেন। আয়ুষ্মান, এসো বসো না, আমার সাথে খাবারটা খেয়ে নাও। মাসি তো প্রদীপ জ্বালাতে যাবে বলল, তাহলে ঘরের দিকে গেল কেন? আরে আপনি এখানে? হ্যাঁ, আমিও এখানে সেটাই দেখতে এসেছি যেটা তুমি দেখতে এসেছো। কারণ আমার এটা জানাটা খুবই দরকার যে আমি সত্যের পথে আছি কি না। আপনি সত্যের পথেই আছেন, আর আপনি দেখবেন আলিয়ার পায়ের ছাপ নিশ্চয়ই এই ফোমে এসে গেছে, যেটা দেখে এটা প্রমাণ হয়ে যাবে যে আলিয়া প্রতিবন্ধী হওয়ার নাটক করছে। মাসি তো এখনো আসলো না, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আমি বরং নিজে গিয়ে দেখি যে মাসি কেন এলো না। আচ্ছা সবাই শোনো, তোমরা সবাই খেতে থাকো, আমি এক্ষুনি আসছি। আরে দিদি, একটু শোনো না। হে ভগবান, বিরক্ত হয়ে গেছি আমি তোমার কাছে। কতবার বলেছি খাবার খাওয়া হয় পেট ভরানোর জন্য, ছড়ানোর জন্য নয়। যা তোমার প্লেটে আছে সব আমার গায়ে ঢেলে দাও। কোনো ব্যাপার না পিসি, তুমি আমার সঙ্গে চলো, আমি পরিষ্কার করে দিচ্ছি। আরে কি, এর ওপর তো কোনো পায়ের ছাপ নেই। কারণ আলিয়া হাঁটতে পারে না। এবার তুমি আলিয়ার বিরুদ্ধে মিথ্যে কথা বলা বন্ধ করো। ঠাকুরপো, আমি কোনো মিথ্যে বলছি না। এটার উপর ওর পায়ের ছাপ নেই, তার মানে ও এটার উপর হাঁটেই নি। আপনাকে আমার উপর ভরসা করতে হবে। ভরসা করেছিলাম আমি তোমার ওপর, সত্যিটা তো তোমার সামনেই আছে। আলিয়া সৎ আর তুমি মিথ্যেবাদী। আমি কোনো মিথ্যে বলছি না। আমি নিজের চোখে দেখেছিলাম আলিয়াকে নিজের পায়ে দাঁড়াতে। আমাদের শুধু অন্য কোনো উপায় খুঁজতে হবে আলিয়ার সত্যিটা সবার সামনে গয়না আনার বন্ধ জন্য। করো এইসব, আর মেনে নাও যে তুমি মিথ্যে বলছো। না না, আমি ভুল নই। আলিয়া খুব চালাক। আপনি শুধু আমায় একটা সুযোগ দিন,
অতটাও সহজ নয় আলিয়ার সত্যিটা সবার সামনে আনার। এবার আমাকে গয়নার মতো নয়, আলিয়ার মতো ভাবতে হবে। কিন্তু কিভাবে ভাববো আমি আলিয়ার মতো করে? আলিয়া কি করতে পারে যদি ওকে অন্য কারোর সত্যি প্রমাণ করতে হয়? তাহলে আলিয়ার আমাদের উপর সন্দেহ হয়েছিল। ও আমার রুমে ফোন লুকিয়ে সব কথা রেকর্ড করেছিল। এই দেখো, পেয়েছি একটা উপায়। কি উপায়? আপনার ফোনটা দিন তো। আমার ফোন? হ্যাঁ হ্যাঁ ঈশান, কিন্তু আপনার কেন? ফোন। আপনি দিন না। এটা ধরুন। আরে এটা কি করছো? আমি সেটাই করছি যেটা আলিয়া করেছিল। আলিয়াও ডাক্তারবাবুর ঘরে এরমভাবে ফোন লুকিয়ে রেখেছিল, যাতে ও আমার আর ডাক্তারবাবুর কথা শুনতে পায়। এবার আমিও সেটাই করব। আলিয়ার প্রতি মুহূর্তের রেকর্ডিং করব, আর সেটা পুরো পরিবারের সামনে দেখিয়ে দেব। আচ্ছা মাসি, তুমি তো প্রদীপ জ্বালাতে গিয়েছিলে, এখানে আলিয়ার ঘরে কি করছিল? বলো বলো। পিসি, উনি আমার জন্যই এখানে এসেছিল, বুঝলে তো? তোর জন্য? কেন? হ্যাঁ, আসলে আমি আলিয়াকে ওপরে নিয়ম পালনের জন্য নিয়ে যাচ্ছিলাম, তাই মাসি আমাকে এখানে দেখতে পেল। উনিই আমাকে বললেন যে আলিয়া তো নিচে নেমে গেছে। হ্যাঁ, তো এবার আমরা যাই। হ্যাঁ চলো তাহলে। চলো 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 সবাই। মাসি, তোমার মুখটা একটু অন্যরকম লাগছে। একটু বদলে গেছে। কি হলো মাসি? আরে বাচ্চা, অন্যরকম তো মনে হবেই আমাকে। আজকে যে ব্রত পালনের দিন, এবার আয়ুষ্মানের কাছে তোর আলিয়া রয়েছে, তাই আমিও ভাবলাম নিজে একটু সেজে গুজে হিরোইনের মতো হয়ে যাই, যাতে আমার স্বামী আমার সৌন্দর্য দেখে নিজের রাগ ভুলে যায়। যখন তুই বলছিস, তাহলে আমার সৌন্দর্য কিছু কম পড়ে গেল না তো? দাঁড়া, আমি এক্ষুনি দেখে আসছি আয়নায়। দেখ আমাকে চমৎকার দেখাচ্ছে কি না। এবার চল, ব্রতর সময় পেরিয়ে যাচ্ছে। চল চল এবার যাই। চল চল বাচ্চারা চল। আয় রে জানকী। অনেক লুকোচুরি হয়ে গেছে,
এখন এটা জানতে হবে যে তোমার মনে আসলে কি আছে গুড্ডি মাসি। এসো মাসি। আয়ুষ্মান, বস। তাড়াতাড়ি সবাই মিলে খেয়ে নাও, নয়তো এক্ষুনি সূর্য উঠে যাবে। ওহো, সূর্যোদয় তো হয়ে গেল। এখন আয়ুষ আর গুড্ডি মাসি আর তো খাবার খেতে পারবে না। কোনো ব্যাপার নয় মা, আমার ভালোবাসা আছে তো আয়ুষ্মানের সঙ্গে, সেই জন্যই ওর আর খিদে পাবে না, তাই না আয়ুষ্মান? আমি তো বলবো যে বাছা, ওকে দিয়ে ব্রত রাখাস না। ওর তো অভ্যেস নেই, ও অজ্ঞান হয়ে যায় যদি, তারপর আরো 5 জন ওর জন্য চিন্তিত হবে। ছেড়ে দে, ছেড়ে দে। না, কোনো ব্যাপার না। আমি যখন বলেছি ব্রত পালন করব, তখন করব। আপনি যদি আজ জানতে পারতেন আপনি যার জন্য ব্রত রাখছেন সে আপনার সঙ্গে কত বড় প্রতারণা করছে। আপনি ওর জন্য ব্রত রাখছেন কিন্তু ও সেটার যোগ্যই নয়। আপনি না খেয়ে রয়েছেন, কিন্তু আজকে ওর সত্যটা আমি সবার সামনে প্রমাণ করেই ছাড়ব। হে সূর্য দেবতা, আজকের এই শুভ দিনে গয়না যেখানেই থাকুক না কেন আমাদের বাড়িতে পাঠিয়ে দিন।